শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। অভিষেক ব্যানার্জি সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, গুরুতর আহত 3 জন। একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। অপর 2 জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য মিশন হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার রানীগঞ্জে নারায়ণকুড়ি খোলামুখ খনির ঢিলছড়া দূরত্বে বেশ কিছু বাড়িতে বিস্ফোরণের পাথর ছিটকে ভেঙে যায় ঘরবাড়ি। আহত হয়েছিল 1 জন। পরে এলাকার উত্তেজিত মানুষ খনিতে গিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আগামী সোমবার বাঙালিদের দোলযাত্রা, মঙ্গলবার অবাঙালিদের হোলি উৎসব। এই দুটি উৎসবের আগে শনিবার আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রং ও আবির খেলে উৎসব পালন করলো। আসানসোল ভগৎ সিং মোড়ে শনিবার স্থাপন দিবস পালন করা হলো বীর শহীদ ভগৎ সিংয়ের মূর্তির। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলররা। এদিন মূর্তিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীতে অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রামনবমীতে 17 এপ্রিল পূজা ও অর্চনার পরে শোভাযাত্রা বের করা হবে বলে 18 এপ্রিল। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।